মোর চাকরির ব্যাপারতে কোনো কিছু জানার অধিকারটা মোর বাপের লাই। সেটা কি আমাকে ওখানে দেখে তোমার হঠাৎ মনে হলো? তোকে দেখার পর কিসের লিখে মনতে হবে বলতো? মু তো খুব ভালো করে জানি যে তুই দিদিমণির কাছকে যাস, দিদিমণি তোর কাছটাতে আসে, দুদিকের সঙ্গে দুজনের সম্পর্কটা খুব ভালো আনছে। এটা তো মু খুব ভালো করে জানি করছি বাপ। তা বাদে আজ তো তুই ও ঘর থেকে একটু ভালো কামের লিগে যেছিলি। ইত্যদিন বাদে মোর পিসিটো ওর মেয়েটোকে ফিরে পেল। সেটা তো শুধুই তোর কারণে। মা আমি এতদিন বাদে মিলটো হল, আর মু ইটো জানার পরতেও যে আজ গুসাটো করে থাকবো, ই তো ছোট মনের মেয়েটো মন লয়রে উঠছে বাবু। যদি সেখানে যাওয়ারই ছিল তাহলে সেখানে গিয়ে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করলে কেন এরকম? সবাই তো ভাবলো যে তুমি আমাকে ওখানে দেখলে বলে এরকম ভাবে রিয়াক্ট করলে। তুই যে ওখানতে যাবি সেটা তো মুখে বলতেই পারতিস। চিরটো কাল শুধু নিজের সম্মানটাই দেখে গেলি, আর মোর সম্মানে তোর কাছকে কোনো দাম লাই উঠছে বাবু? আমি আবার তোমার কি সম্মানহানি করলাম বলো তো? হ্যাঁ, আমি তোমাকে বলে যেতে পারিনি কারণ তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখন আগের মতো সহজ নয়। যদি বলতামও তাহলে আমি জানি তুমি সহজভাবে কথাটাকে নিতে পারতে না, তাই বলিনি। আর আমি যে ওদের বাড়ি যাবো ফাইনালি, এটা কিন্তু আগে থেকে ঠিক ছিল না। আমি তো ভেবেছিলাম মুন যদি দোদুলকে ওদের বাড়ি নিয়ে যেতে পারে তাহলে আমি আর যাব না। কিন্তু দিদিমণি তোর প্রস্তাবটাতে রাজিটো হয় নাই, তাই না? শুধু দিদিমণি নয়, যাকে নিয়ে যাওয়ার কথা সেও চাইছিল আমি যেন তাদের সঙ্গে যাই, তাই আমি তাদের সঙ্গে ওদের বাড়ি গিয়েছিলাম। আর আমি তোমাকে বলে যেতে পারিনি, সেটা আমার ভুল। তার জন্য তুমি আমাকে 4টে কথা শোনাতে বাড়িতে ফিরে, কিন্তু ওখানে গিয়ে এরকম ভাবে রিয়াক্ট করার তো কোনো মানে নেই। এক সময় কি মনতে হয় বলতো? এক সময় মনে হয় যে তুই আর মানুষ টোলাই লয়, তুই খুব ভালো মানুষ, না হলে খুব খারাপ মানুষটা। কি বললে? ঠিকই বলেছি। যদি মানুষটা হতিস তাহলে তো মানুষের মতো ব্যবহারটা করতিস না। আমি তোমাকে ব্যবহার করলাম কখন? তুমি আমাকে কথাটুকু বলার পর্যন্ত সুযোগ দিলে। আমি যখন বললাম বাহা একটু দাঁড়াও আমি বেরোবো, তখন তুমি কি করলে? একা একা চলে তো এলাম। হ্যাঁ, কেন কেন চলে এলে? একটু দাঁড়াতে পারলে না? কেন সেখানে দাঁড়িয়ে আমাকে আর নিজেকে তুমি হাস্যকর করলে? মু হাস্যকর তো করলাম, আর তুই? আমি তোমাকে হাস্যকর করেছি? সেটা বোঝবার লিগে তো একটু সমবেদনাটার দরকারটা হয়, অনুভূতিটার দরকারটা হয়। অনুভূতি, সমবেদনা, এই সমস্ত কিছু তো তোর মধ্যে লাই। বাহ, এতদিন বাদে ভালোই বললে কিন্তু বাহা। একদিন হয়তো ঠিকই ছিল, কিন্তু আজ যেটা বললাম সেটা সত্যি বললাম। এখন আর লাই, না হইলে তুমুকে এই কথাটা বলতেই পারতিস না। কি কথা? ওই যে তো বললি না মুখে একটু বসে তো যেতে, তো মোর সঙ্গে একসাথে যাবি, এটা তো কথা ছিল উঠছি বাবু। আচ্ছা, তুমি যে আমাকে এত অ্যাকিউজ করছো, আমি তোমায় কিছু বলিনি। তুমি কি আমাকে বলেছিলে যে তুমি আজকে ওখানে যাচ্ছ? লা বলি লাই। কেন বলনি? মেলা দিন তো হয়ে গেল, তুই আর মুখে লড়াইটোতে সাথ দিস লাই। তুই তো ভুলেছিস যে মু এখন বড়টো হয়ে যাচ্ছি, স্বাবলম্বিত হয়ে যাচ্ছি, নিজের সমস্যাগুলো তো নিজেকেই মেটাতে হবে, বলিস লাই। তার মানে তো এটাই দাঁড়ায় উঠছে বাবু যে নিজের ব্যাপারটা নিজে সামাল দাও, মুখে জড়ানোর কোনো দরকার তো লাই। আর উঠছে বাবু, চিরটা কাল তো এই লড়াইটা মোর একারই ছিল। তোমার জীবনটা আসার আগু থেকে এই লড়াইটা চলছে, তাই মু চাইলে যে তুই এই লড়াইটাতে জড়াস। মু মোর জনমদাতা বাপ লা ও দিদিমণির বাপটোর কাছে এটাই বলতে চেয়েছিলাম যে মু চাকরিটা পেয়ে যাচ্ছি,
কিন্তু ও ঘরতে ঢুকতে ঢুকতে মই তো শুনলাম যে মোর বাপ তো তোদিকেরকে আশীর্বাদ তো করছে। কি আশীর্বাদ তো করছে তোর মনে তো লাই হচ্ছে বাবু। কি আশীর্বাদ? বারে মোর জন্মদাতা বাপ তো তোকে বললো না এত কিছুর পরতেও তুই আর দিদিমণি এক সঙ্গে আছিস, একে অপরের বিপদটাতে পাশটাতে থাকছিস। একটু শুনে কত সে খুশি হলো বলতো। তার লিগেই তো তোদিকের আশীর্বাদটা করল। আর তারপর তো মোর জন্মদাদাকে আর কিছু বলার দরকার তো আনছে হচ্ছে বাবু। আজ মো প্রথম বুঝলাম ও দিব্যজ্যোতি মজুমদারের একটুই মিয়া। মো তো শুধুমাত্র একটু অ্যাক্সিডেন্ট, যে মিয়াটোকে মাঝে মাঝে সোহাগটো করা যায়, খিদোটো পেলে কখনো কখনো কিনে এনে খাওয়ারটো খাওয়ানো যায়। আর যখনই জীবনতে কোনো ভালো মন্দের সময়টা আনছে, আর মোর ভালো মন্দের সঙ্গে যখন ওর লিজের মেয়ের ভালো মন্দটা জড়াই যায়, তখন সে লিজের মেয়ের পাশটাই লাই। আজ মো সারাদিন মো খুব ভেবেছি উঠছি বাবু। তখন মো ঠিকটা করেছি মো আর কষ্টটা পাবকলা আর পাবকলা। সে তো শুধুই মাত্র মোর জন্মদাতা, মোর বাপ তো তোলায়। আর বাপ আর জন্মদাতার মধ্যে তো মেলা পার্থক্যটা আছে। আর আজ থেকে মইটাই মানবক যে দিব্যজ্যোতি মজুমদার শুধুমাত্র মোর জন্মদাতা, মোর বাপ তো লয়, 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 মোর বাপ তো লয়। কেঁদো না বাহা, কেঁদো না। আসলে আমি তোমাকে খুব স্ট্রং, অনেক শক্তিশালী মনে করি। আমি মনে করি যে এরকম ছোটখাটো কথাগুলো তোমার গায়ে লাগে না, তুমি এসবের অনেক করতে। আমি জানি না এটা ঠিক না ভুল ভাবি আমি, কিন্তু একটা কথা ঠিক যে দিব্যজ্যোতি মজুমদারের এরকম অ্যাটিটিউড কিন্তু যে কোনো মানুষের পক্ষে লজ্জাজনক। অপমান তোমার হতে পারে, কিন্তু আমি নিজেকে তোমার জায়গায় বসিয়ে ভেবে দেখেছি এর থেকে অনেক কম অপমান হলেও কিন্তু সেটা আমি মেনে নিতে পারতাম না। কিন্তু আমার একটা কথা বিশ্বাস করো, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। হ্যাঁ, হয়তো আমি একটা ছোট্ট ভুল করেছি, তোমাকে বলতে পারিনি। কেন জানি না, আমি কোনো কিছু আজকাল তোমাকে বলে উঠতে পারি না। বলতে গেলে মনে হয় আমাদের মধ্যে একটা অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি হয়েছে। প্রত্যেকবার আমি সেটাকে পার করার চেষ্টা করি, কিন্তু পারি না। তোমাকেও তো একটু এগোতে হবে বাহা, না হলে আমি একা যতই দৌড়ে মরি না কেন, কখনো কি পারবো তোমার বন্ধ দরজা খুলে তোমার সামনে গিয়ে দাঁড়াতে? পারবো না। যে লোকটা তোমাকে ভালোই বাসে না তার কাছে তুমি বারবার কেন ছুটে যাও? সত্যি কথা বলো, নিজেকে প্রশ্ন করো যে যতবার তুমি অর্চির কাছে গেছো প্রত্যেকবার কি শুধুমাত্র কাজেই গেছো? তোমার নিজে থেকে ওর কাছে যাওয়ার ইচ্ছে হয়, নিজেতে ইচ্ছে করেনি? অর্চি ডাকলে আমি আজও অপেক্ষা করতে পারি না সেই ডাক, কিন্তু এত বড় সত্যিটাকে অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই। তোমার কি মনে হয় মেম সাহেব অর্চি শুধুমাত্র বাহাকেই ভালোবাসে? না, মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।